যদি তাই না হবি তাহলে এটি আসলে আহামারা তো শান্তি লাগে কে? এটি আপন মুখোশ পরা কোনো শত্রু নাই ভাইজান, এটি কোনো ষড়যন্ত্র নাই। এটি আছে কেবল সততা আর শান্তি, খুব শান্তি ভাইজান, শান্তি। বুবু, 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 বুবু। আকাল, আকাল, ভিতরে এসো ভাই। শরীরটা কি খারাপ? এনা গাটা একটু গরম হচ্ছে, বসো না। ডাক্তার কি ডাকতে হবি? আপনি কোলে ডাকে নিয়ে আসতে পারবেন? না না, ডাক্তার ডাকা লাগবি না, ভালো করে ঘুম দিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ না, তোমার কথা কও ভাই, তুমি তো এই বইনটার খোঁজ লিবার কখনো আসো না। না, সত্যি কথা কি, আমি এসেছি লিজের স্বার্থেই। আমার কাছে তোমার কিসের স্বার্থ? নতুন ব্যবসা শুরু করেছি, এই লাইনে আমি নতুন, এনার সময় বেশি দেওয়া লাগবে মনে হচ্ছে। সব কিছু কঠিন মনে হচ্ছে। চোখ বন্ধ করে কাজত নামে পড়ো, দেখবা কাজ করতে করতে সব একদম পানির মতো সোজা হয়ে গেছে। ব্যবসা ভালো করে বুঝতে হলে সময় একটু বেশি দেওয়া লাগবে। তা তো লাগবেই। মানে করছিলাম কি, কলির সময় হয়ে আসিছে, আমিও ব্যবসায় ব্যস্ত হয়ে পড়েছি, আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই। আকাল, কলি তোমার বউ হবার আগে আমার বোন, তুমিও ভালোবাসো, খুব ভালো কথা, কিন্তু আমি তা কলত করে বড় করেছি, আমার সোলের ছায় কম লয়। তুমি যদি কোনো কিছু নাও কও তাও আমি তাক দেখে রাখবো হিনি। হ্যাঁ, স্বামী হিসেবে তুমি তোমার দায়িত্ব পালন করছ, আমি সেটা ভালো চোখে দেখেছি। আমি বহুত খুশি, আমার আনন্দ লাগিচ্ছে এইভাবে যে আমার বোনটা একজন যোগ্য সোলের হাতত পড়িচ্ছে। তুমি তোমার অবস্থার উন্নতি করতে চাচ্ছ, তার মানে তুমি আমার বোনের ভবিষ্যৎ লিয়া ভাবিচ্ছ। আকাল, তুমি যে আমার বোনটাকে ভালোবাসো, তার জীবনটা লিয়া ভাবিচ্ছ, আমার বোনের জন্য বোন হিসেবে আমার এর চাই বেশি কিছু চাবার নাই তোমার কাছে। আমাদের জন্য দোয়া করবেন। তুমি কি কবার চাচ্ছ? আমি তোমাদের জন্য সব চাই বেশি দোয়া করি। আরে আমার বোকাশোকা বোনটাকে তুমি মাথাত করে রাখিচ্ছ, আর কি চাবার আছে আমার? বুবু, আপনি আমার চিন্তা মুক্ত করছেন। তুমি নিশ্চিন্তে তোমার ব্যবসা পাতির মন দাও, আমিও দেখে রাখ মোহিনী। জি, আসি। একেবারে ঠিক সময় ঠিক কাজটা হচ্ছে। আল্লাহ আমার উপর রহম করেছে মনে হচ্ছে।
তুমি কি ওই সতীশের বাড়িটা দেখিস? কোন সতীশ? আরে ওই সতীশের বাজারের সাথে দিয়ে যে বড় বাড়িটা, যারা ইন্ডিয়া পালায় গেছে। তোমার কি ওই বাড়িটা পছন্দ হয়েছে? জি, মানে সতীশ বাবুর বাড়ি পছন্দ অপছন্দের কি আছে? পছন্দ হয়েছে কিনা সেটা কও, আর যা কই সেটা পরিষ্কার উত্তর দাও। হ্যাঁ, পছন্দ হবে না কে? দুর্গাপূজার সময় ওই বাড়ি কত গেনু, ওই বাড়ির বৌদি কত সুন্দর নারকেলের লাড়ু বানাতো, আমাদের খাতে দিত। কথা কম কবা, বুঝবা বেশি। তো কি কলাম? বুঝবা বেশি, কথা কম কবা, বুঝছো? আমি এই গাঁৱত আসার পর থেকে দেখতেছি যে সতীশ সেনের বাড়িটা খালি পড়ে আছে, সব জঙ্গল ভরে গেছে। তো আমি চিন্তা করতেছি কি, এরা না ফেরা পর্যন্ত এই বাড়িতে আমরা যদি ব্যবসা বাণিজ্য করার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তুলি তাহলে খুব ভালো হয়। কি কও, বুদ্ধিটা কেঙ্কা? কিন্তু সতীশদা যদি আবার চলে আসে? সতীশরা আসলে আমরা বাড়ি ছাড়া দিব, অন্যের বাড়িতে আমরা কি জন্য থাকি, আর প্রয়োজন পড়লে এই বাড়ি কিনে নিব। তা ঠিক আছে। তা ফুফা, আমরা কিসের ব্যবসা করবো? এখনো তো কিছু জানাইলেন না। সময় হলে সবই কমু। এখন তুমি শুধু ভাবো, ব্যবসা যদি জমে ওঠে তাহলে তোমার বউরে নিয়ে কি কি করবা। শোনো, পুরুষ মানুষের প্রথম কাজ হলো বউকে খুশি রাখা। ঘর শান্তি তো পুরো দুনিয়াই শান্তি। হ, খুশি রাখমু। বাস, তুমি খালি আমার কথাটা মন দিয়ে শুনবা আর আমার কথা মতো কাম করবা। তারপর আমি একদিন নিজেই দেখবো তুই ব্যবসা কেন কা বুঝে গেছ। অনেক দিন ওই বাড়িতে কেউ থাকে না। এখন কোনটা গোদাম ঘর, কোনটা থাকার ঘর, এগুলো ভালো করে দেখে নেওয়া লাগবে। আর প্রয়োজন হলে লোকজন দিয়ে একটু পরিষ্কার করা লাগবে, বুঝো নাই? হ, বুঝছি। আমি কি করতে পারি? উস্তাদ, 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 ও উস্তাদ! আরামদাদা দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্ছি? এতটা কিচ্ছু কা একটা মাল লিয়েছি। মাল আনিস? আরে মাল আনিস তো আমি কি করবো? এই, আমি কষলু না মিথ্যা না ব্যাপারে উস্তাদ না জানানোই ভালো। উস্তাদ, বড় একটা মাল লিয়েছি, একলে খেলা করে দেবি, কিন্তু আপনি না হলে খেলা করে যাবি না। ওই হারামদাদা, এই তোরা আমাকে চিনিস না,
আরে আমি হুনু কবে জাগাতের চুল আমি কি খেলবো রে তোরা খেলবো আর আমি সায়া সায়া দেখবো বুঝতে পারিস ওস্তাদ এই জন্য ধরে লেচ্ছি যা করা আমরা করবো আপনি দুটো চোখ খোলা রাখবেন ওস্তাদ এখন দেখেন ভাই ভাই আমাকে মাফ করে দেন ভাই আমাকে জানে মারেন না ভাই ভাই আমাকে ছাড়ে দেন এই তোকে আমরা বাঞ্জা থুছি তোকে তো আমরা ছাড়ে দিয়ে থুছি ওস্তাদ টাকা পয়সা ব্যাগ বোসকা ব্যাবাক লিয়ে আলিছি টাকা বেশি আসলো না ওই আরাম দাদা ওর হাত বাঁধা থুসু কে বলে দে ভাই ভাই আপনারা আমাকে এটি ধরে নিয়েছেন কৃষক আমি তো কিছুই বুঝবার পারছি না ভাই ভাই আমার জীবনে তো আমি কারো কোনো ক্ষতি করিনি ভাই ভাই আমার জীবনে আমি কারো গায়ে একটা টোকা পর্যন্ত দেইনি ভাই ভাই আপনারা আমাকে এটি কৃষক ধরে নিয়েছেন ভাই আমি কিছুই বুঝবার পারছি না ভাই 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 আমাকে মাফ করে দেন ভাই আমাকে মাফ করে দেন ভাই আমাকে মাফ করে দেন জানে মারেন না এই বদি ভাই এর বান্ধন খুলে দিছিলা নাকি কিছু বাঁধা থুসা খুলে দে না ওস্তাদ আমি নিজে বান্ধে আনিছি ওই মিছা কথা করছে ওই 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 হারামজাদা সাইতে পারে করছু কে ওই তুই কি বান্ধে আসু তুই কি বান্ধে আসু রে কিরে জামা কাপড় দেখে তো তো বড় ঘরের চুলগুলো মনে হচ্ছে মেলা মালদার বেটিলায় বড় ঘরের এক কোনা চুল এই এই তোর বাড়ি কোনটি তোর বাড়ি কোনটি আমি এই গ্রামের জামাই শ্বশুর বাড়ি যাচ্ছি না আপনার লোকজন আমার সমস্ত টাকা পয়সা ব্যাগ বুঝকা সব নিয়ে লিছে আমার কাছে আর কিচ্ছু নাই ভাই বিশ্বাস করেন কিচ্ছু নাই এই হারামজাদা মায়ের এক কোনা চুল কত সাজা গুজা শ্বশুর বাড়ি যাচ্ছে আর ওই সময় তোরা তাক ধরে আনিস কামরা ভালো করিস হারামজাদা কুটিকা সরি সি 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 এই যা অক ছাইরা দিয়ে ওই যুদ্ধত মেলা মিলিটারি মারিছি বুঝতে পারছো তাই খুনের উপর থেকে আমার মন উঠে গেছে কিরে তোর জামাটা তো ভালোই দেখতে পাচ্ছি এই বদি জামাটা খুলে রাখতো কামত লাগবে না বুঝতে পারছে এই হাতটা ধর আয় থাক যেটা বলে শ্বশুর বাড়ির যাবার লাগিছে শরম পেবে না রে জামা থাক চোখ বান্ধা বড় রাস্তা ফেলে দিয়ে যা তোদের মেজাজটা ভালো তাই তুই বাঁচতে গেল এই তাই যাই চল আজকে তোর শ্বশুর বাড়ি নিয়ে যাই ভালো করে চল জায়গা পরে তুমি ঘর বানায় রই আমি সে তোর হরি হরি
আমার খিদা লাগছে। খিদা লাগলে মানুষের আম খায়? হ্যাঁ, খিদা লাগিচ্ছে তো হামাক ডাকবো না? হ্যাঁ, মাক ডাকলেও তো হলো হিনি। বাড়িতে এখন কত মানুষ, তারা আছে, শোনা আছে, তাকেও ডাকলে তো হলো হিনি। বুবু আমার খিদা লাগিচ্ছে, আমি আম খামো। আম খাবো? আম খাবো না অন্য কিছু খাবার দিব? বুবু আমার আঙ্গুল ব্যথা করিচ্ছে, আমি মরে যাচ্ছি। ও মা, নিচ্ছে না কাটিচ্ছে, রক্ত বন্ধ হয়ে গেছে। আমার খিদা লাগিচ্ছে, আমার খিদা লাগিচ্ছে বুবু। আচ্ছা চল আমার ঘরত চল, আমার ঘরত বিস্কুট আছে, বিস্কুট দি মোহিনী। আমি কাঁচা আম মরিচ দিয়ে ভর্তা করে খামো। আচ্ছা চল তুই বারান্দাত বস, আমি আম মরিচ দিয়ে ভর্তা করে লিয়াচ্ছি। আমার আঙ্গুল ব্যথা করিচ্ছে, আমি মারা যাচ্ছি। ও মা, এক থাপ্পড় দিব, করছি না কিছু হবে না। হ্যাঁ, রক্ত বন্ধ হয়ে গেছে। দেখো আমার আঙ্গুল কাটা গেছে, আমি মারা যাচ্ছি। ও তোরে রক্ত। আমি বেঁচে থাকতে তোমাকে আমি মরবার দিব না। আপনি কি করছিলেন মনে আছে? আপনার ওপর ভরসা করে আমি বাইরে গেছি, ভাবলাম বিপদের দিনে আপনি আছেন। এখন যে কুলির পাশে আমি ছাড়া কেউ নাই। আজকে আজকে ছোট বিপদ হয়েছে, যদি কোনো বড় বিপদ হইতো প্রথমে স্কুলের কামটা শেষ করা লাগবে, তারপর কালভার্ট। ভাই প্রথমে আস্থার কামটা শুরু করলে ভালো হয় না? কারণ যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে স্কুলের জন্য ইট বালু সিমেন্ট এগুলো আসবে কেন করে? কথা সত্য। আমার মনে হয় জিঙ্কা কষ্ট করে চলাফেরা করেছি, সিঙ্কা করে যদি গরুর গাড়ি করে ইট বালু সিমেন্ট আনা যায়, আগে লেখাপড়াটা চালু করি। স্কুলটা চালু হলেই আমরা অন্য কাম করব। কথাটা ঠিক আছে ভাই, কিন্তু আমার মনে হচ্ছে কি এই ঠেকা দেওয়া স্কুলের কাম শুরু করবে স্যার, একেবারে প্রথম থেকে একেবারে ভালো করে শুরু করাই ভালো হলো হয়নি। এটা কাটা আমিও তো চিনিচ্ছি না। রাস্তার মধ্যে এলোমেলো হয়ে ঘোরাঘুরি করেছিল, কোন কোনটি যাবেন করছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? কোনটি শ্বশুর বাড়ি? বলে কিছু খবর পাচ্ছে না। বসা এটি বসা। আমার গলা শুকিয়ে আসছে, আমি এক গ্লাস পানি খাবো। শেষ পাত্রের পানি নেই, দুধ দে, দুধ দে। খারাপ লাগছে। ভাই পানি নেন। কোনটি থেকে আসছেন ভাই? আমার বাড়ির ধুনট ভাই, আমি এটি রবিউদ্দিনের বাড়িতে যাবো। ঘাটার মধ্যে আমার টাকা ধরেছিল, তারা আমার টাকা পয়সা ব্যাগ ব্যামাক কিছু কারে নিল। এরপর আমার চোখ বাঁধলো, পিস মোড়া করে হাত বাঁধলো। আমি এত অনুনয় করে কোনো ভাই আমার কি দোষ, আমাকে ছাড়া দেন,
আমি আমার শ্বশুর বাড়ির যাচ্ছি। আমার কোনো কথা না শুনে তারা আমার চোখ বান্ধা হির হির করে টানতে টানতে আমাকে লিয়ে গেল। আমি আমি এক জায়গাতে থামার পর বুঝবার পারলাম ওরা আমাকে হরকের ওস্তাদের কাছে নিয়ে যাচ্ছে। তারপর তারপর ওরা আমার চোখ খুলে দিল, হাতের বান্ধন খুলে দিল। যাওয়ার পর আমি অর্ঘের ওস্তাদের কাছে বহুত অনুনয় বিনয় করে কান্নাকাটা কোনো ভাই, আমি জীবনে কারোর সাথে কোনো অন্যায় করিনি, কারো গায়ে আমি কোনোদিন কোনো টোকা দেয়নি। আমি আমার বিধবা মায়ের এক না মাত্র চল, আমাকে আপনারা জানে মানেন না, আমি ওর কাছে পায়ে পড়লু, আমি মাপ জানো, আমি ওর কাছে ঝাড়া দেওয়ার জন্য এত করে কোন ওর কাছে দয়া হলো। ওর কাছে সর্দার আমাকে উঠে দাঁড়াবার গেলো, ওর লোকজনে কুলোতে চিঙ্কা করে হাত পা চোখ বান্ধা লিয়াচ্ছিল, হুমকে করে লিয়া চেটি থেকে লিয়াচ্ছিল, উঠে যায় ভালে দিয়ে। ওরা আবার আমার চোখ বাঁধলো, হাত বাঁধলো, আবার হুমকে করে হির হির করে টানতে টানতে আমাকে লিয়া যাচ্ছিল। ভয়ে আমার জিউ শুকে গেছিল। এক জায়গা লিয়ে আসা ধাক্কা মারে ভালা দিল। আমি জ্ঞান হারায় পড়ে গেল। তখন আমার জ্ঞান ফিরল, ছায়া দেখি আমি ঘাটার মধ্যে পড়ে আছি। এখন ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ঠিক আছে। পানি তৃষ্ণা আমার বুকের ভিতর মরুভূমি হয়ে গেছিল, জিউ টুটি শুকে আসছিল, মনে হচ্ছিল মরে যাবো। আমাকে পানি খাওয়ার পর এখন অনেক ভালো লাগছে। আপনি মিলন ভাইয়ের বাড়ির যাবেন তাই না? হ্যাঁ ভাই, আমাকে না ঘাটাটা দেখে দেন। আমাকে ঘাটা দেখে দিলে আমি একলা একলাই যাবার পাবো। না না, আপনি হলেন আমাদের এই গায়ের জামাই, আপনার উপর এমনিতেই অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমি ভাবছি আপনি কেটা ধরে লেগে গেলেন, এটা আমার খুব ভাবাচ্ছে। হরিগেরে ক্যাঙ্কাদানির টাকা ডাকাত লাগিচ্ছিল, আবার কয় তাই নাকি অনেক পাকিস্তানি মিলিটারি মারিছে। ঠিক আছে ভাই, আমি দেখেছি। আপনি ঘরের ভিতর যায় রেস্ট নেন, আমি মিচ্ছানা পরে আসছি। ঠিক আছে? হ্যাঁ ভাই, ধরে দিয়ে দাও। চল আস্তে করে টোট। নিতাই, ভাই বুঝতে পারুন না বিষয়টা, কার এত বড় সাহস, টাকা পয়সা সব কারে লিছে, এটা তো একটু খোঁজ খবর নেওয়া লাগবে। হ ঠিকই কইছিস, এনে খোঁজ খবর নেওয়া লাগবে। চল কাম সেরে বাজারের দিকে যাই। চলেন। চল। কাঁচা আম খাচ্ছ, খাও। ইগনা আজে বাজে জিনিস যত পারো খেলাও, এরপর আমি তোমাক খাওয়ামু আপেল, আঙ্গুর, বেদানা, পোলাও, কুরমা। বুঝবার পারিচ্ছে কিছু? আমাকে সুখের দিন আসিচ্ছে কুলি, আমাদের বাড়ি হবি,
সেই বাড়ির পাশে পুকুর কাটমু, সেই পুকুরত তুমি সাঁতার কাটবা, তোমার জন্য দাসী বান্দি রাখমু, তারা খালি তোমার কাম করবি। আন্দোলনের জন্য একজন, কাপড় ধোয়ার জন্য একজন, তোমার গা টিপে দেওয়ার জন্য একজন, তোমার জন্য 2 তলা বাড়ি বানামো। সেই বাড়ির বারান্দা আমাদের বসার জন্য 2টা চেয়ার থাকবে। বিকেলবেলা বসে চা খামো। আমি চা খাবো না। আমি আমি ব্যবসা শুরু করেছি, আগাম টাকাও পাইছি। একসাথে এত টাকা জীবনেও দেখিনি, স্বপ্নেও ভাবিনি। এই দেখো কলি, কত টাকা! ব্যবসার আগে এত টাকা, আর পরে কত টাকা! চিন্তা করে দেখো। ও কলি, তোমার স্বামী কেউ আর লজিং মাস্টার করতে পারবে না, ঘর জামাই করতে পারবে না। কবে মিস্টার রাকাল আর মিসেস রাকাল। দেখো, আমি টাকা খামু না। কলি, তোমাকে আমি বড় ডাক্তার দেখাবো, তুমি আবার আগের মতো ভালো হয়ে যাবা। পায়ে নুপুর পরে ছটফট করে খেলা করবা, লাল শাড়ি পরে তুমি আমার জন্য অপেক্ষা করবা। কখন আসমু আমি? ইস, সেদিন যে কতদিন আসবে কলি, সেদিন আর বেশি দূরত লয়। কোনটি যাচ্ছ? কোনটি যাচ্ছ? নুন নিয়ে আসি। সিরাজ, ঘরের ভিতর তো দম বন্ধ লাগতেছে একেবারে। চলো ওই ফাঁকায় যায় একটু বসি। চলেন আপনাকে একটু বাইরে নিয়ে দিয়ে বসে থুই। ভাই, এই বেঞ্চের নিচে একটা বসেন, এটি বাতাস আছে, আপনি না শান্তি পাবেননি। তোমরা সবাই খুব ভালো মানুষ সিরাজ। আজে সোহাগ ভাই আছে। সিরাজ, ভাই, আমার বাড়িতে না কাম আসিল, আমি কামটা সারে আসিচ্ছি, আপনি ভাইয়ের সাথে থাকেন। এখন কেমন লাগতেছে আপনার? ভালো, খুব ভালো লাগিচ্ছে ভাই। আপনারা খুব ভালো মানুষ। ভালো মানুষ তো, কিন্তু আপনাকে যে ধরে নিয়ে একজন সবকিছু লুটপাট করে নিল, আবার আপনি আরেকজনের বিশ্বাস করলেন। কাক বিশ্বাস করুন ভাই? তুমি বয়সে আমার অনেক ছোট, তাই তোমাকে আমি তুমি করে বললাম, কিছু মনে করো না। না ঠিক আছে, আপনি তো আমাকে তুমি করেই করবেন। আমার বিশ্বাস না করে কোনো উপায় ছিল না ভাই। আমার হাত চোখ এমন টাইট করে বাঁধিছিল, আমার চোখ মনে হচ্ছিল সিরা বাইর হয়ে যাবে। আমার চোখ যখন খুলে দিল, তখন সবকিছু আমার একটা ঝাপসা লাগিচ্ছিল। তাও চোখে কিছু দেখবার পায় আমার মনে হচ্ছিল আমি সব কিছু পাচ্ছি। তখন আমার কাকু বিশ্বাস না করে উপায় আসিল না। তখন সিরাজকে আমি যাক সামনে পাবো তাকে বিশ্বাস করলাম। হিনি, আমার নাম সোহাগ। আপনার শ্বশুর বাড়িতে আমার যাওয়া আসা আছে। মিলন ভাইয়ের সাথে একসাথে যুদ্ধ করছি তো। ভালো, খুব ভালো। তোমরা দেশটা পাকিস্তানের হাত থেকে মুক্ত করিছো। আপনি যুদ্ধ করেন নাই দুলা ভাই? একমাত্র চলতো মাও মাথার কিরা দিছিল, যুদ্ধে অংশগ্রহণ করবার পারিনি। সেই দুঃখে নিজের কাছে আমার নিজে খুবই ছোট লাগে। আয়নাত নিজের মুখ দেখাবার মন চায় না।
আয়নাত নিজের মুখ দেখাবারও পারি না। কষ্ট হয়, খুব কষ্ট হয়। যুদ্ধে যান নাই তো কি হচ্ছে? আপনি তো আর গাদ্দার লয়। অনেকে তো যুদ্ধে যায়ই নাই, তারপরে দেশের সাথে গাদ্দারি করছে। তারপর নিজেক মানা লিভার খুব কষ্ট হয়। বাদ দেন তো দুলা ভাই, আপনার কি রেস্ট হয়েছে? রেস্ট হইলে চলেন মিলন ভাইয়ের বাড়ির যাই। তুমিও যাবা আমার সাথে? হ, চলেন ঘুরে আসি, অনেকদিন যাই না। আর মিলন ভাইয়ের সাথে একটু আলাপও আছে। বেশ, চলো যাওয়া যাক। এতদিন ভেবেছিলাম জীবন শুধু সংসারের জন্য, কিন্তু এখন দেখি সি বাবু সি, তুই হামাক না কয়া আমার লিজের জিনিস পড়িচ্ছু। তুই হাতেম ভাইয়ের বোন হয় এটা শিখছু। তুই আমার ছোট বোন, তোর আবার লিজের জিনিস কি? আমি তোমার আর রকিব ভাইয়ের চিঠি কোনোদিন পড়ছি? পড়ছি? চিঠি আর এই লেখা এক জিনিস হলো? এক। তুই কার কাছে চিঠি লিখিচ্ছু? তুই কি কাকু ভালোবাসিস? তুই যে ভালোবাসার কথা করছু, এটা সেটা লয় বাবু। তবে আমি এই খাতার ভালোবাসার কথা লিখিচ্ছি, কিন্তু সেটা কারো পড়া যাবি লয়। কোন ভালোবাসার কথা? আমি আর কিছুই বুঝতে পারছি না। আমি কোনো একজন মানুষের ভালোবাসার কথা করছি না বাবু। এটা এটা অন্যরকম একটা ভালোবাসা বাবু। তোর কাছে খালি আমার একটাই অনুরোধ, তুই আমার এই খাতা কোনোদিনও দেখবো না। আমি মরে গেলে এই খাতা দেখা যাবে, তার আগে লয়। বাহ, কি এঙ্কা কথা লিখিচ্ছু যে মরার আগে হাত দেওয়া যাবি লয়? এটা আমার নিজের কথা বাবু, আমার বোধের কথা, আমার উপলব্ধির কথা। সে কথা আমি কাকু কবার পারি না, সেটা আমি এই খাতাত লিখে থুই। কিন্তু তুই আমার কথাতে তুই এই খাতা কোনোদিনও দেখবো না।